আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রথম এপিসোড। আমার সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক জাহিদ সারোয়ার খান স্যার, যিনি একাধারে কবি এবং ঔপন্যাসিক। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 25 জুলাই 2026। আজকে স্যারের শুভ জন্মদিন। স্যারকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মোসান্না হাবিব, আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার, প্রথমেই আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমি জানতে চাচ্ছি আপনার লেখালেখির বর্তমান অবস্থান। হ্যাঁ, জন্মদিনে শুভেচ্ছা এবং লেখালেখির খবর জানতে চাওয়ার জন্য মানে জন্মদিনের শুভেচ্ছা জানানো এবং সেই সাথে লেখালেখি তো চলছে। বিশেষ করে আমার যে এই এখন যে উপন্যাসটা, সেই উপন্যাসটার নিয়েই কথা বলতে হয় আজকে, কারণ এটি এখন চলমান, তো শেষের দিকে আছে, আর কিছু সময় লাগবে। হয়তো এই আগামী 2-3 মাসে আমি এটা একটা পর্যায়ে যেতে পারবো। ধন্যবাদ স্যার। যেহেতু আজকের জন্মদিন, আপনার জন্মদিন বিষয়ক আপনার ব্যক্তিগত অনুভূতিটা কেমন আসলে এই বয়সে এসে? হ্যাঁ, আসলে অনুভূতি তো ভ্যারি করে, এক একজনের এক এক রকম হয়। তো আমার কাছে তো আগের মতোই মনে হয়, মানে মন বুড়ো হয়নি মনে হয়। বুড়ো হয়নি তার অনেক কারণ আছে, সেটা আমার কিছু কাজ, কিছু আমার কাজের যে পরিধি, তারপরে লেখালেখি, ছবি তোলা, ঘুরতে যাওয়া, এগুলো আছে। এগুলোর জন্য মন বুড়ো হয়নি বলেই মনে হয়। তো সবচেয়ে বেশি মনে হয় যে তোমাদের মতন স্ব কর্মস্থলে, স্ব জীবনে, স্ব কর্মস্থলে প্রতিষ্ঠিত আমার পুরনো ছাত্ররা যখন এই দিনটাতে আমার ফেসবুকের টাইমলাইন ঘুরে ফেলে বা হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসে, তখন আবার নতুন করে চাঙ্গা হয়, সেজন্য ভালো লাগে, এই দিনটা ভালো লাগে। 25শে জুলাই 25শে জুলাইয়ের এই অভিজ্ঞতাটা, জন্মদিনের অভিজ্ঞতাটা ভালো, আমার জন্য ভালো আর কি। এখন তোমার কাছে আমার প্রশ্ন, আমার এই জন্মদিনের দিন তোমার বা তোমাদের অনুভূতিটা কেমন, এটা একটু বলো তো। আচ্ছা, আসলে স্যার, শিক্ষক তো আসলে আমাদের কাছে দর্পণ বা আয়নার মতো। আমরা যখন তাদের সামনে দাঁড়াই, তখন আসলে আমরা ব্যক্তিগতভাবে উজ্জীবিত হই এবং আমাদেরকে নতুন স্বপ্ন দেখার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আপনার এই বয়সে লেখালেখির পাশাপাশি আপনি নতুন করে যে ক্যামেরা নিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে চষে বেড়াচ্ছেন, এটা আসলে আমাদেরকে সত্যিকার অর্থেই মানে আরো বেশি প্রাণবন্ত এবং জীবন্ত করে এবং আমরা আরো বেশি উজ্জীবিত হই। হ্যাঁ, না ধন্যবাদ। তোমার চা ঠান্ডা হচ্ছে, চাটা নাও। বিষয়টা হলো, ছবি আমি আগেও ছবি তুলতাম, কিন্তু এরকম ভাবে সেটা তোমাদের কাছে প্রকাশ হতো না। এটা আমার বাবা, ওনারও একটা হবি ছিল। আমার কাছে
আমি তো মূলত একজন শিক্ষক, তো আমি চাই আমার স্টুডেন্টরা ভার্সেটাইল হোক। একটা মানুষ একাধিক কাজ করতে পারে, মানে একটা মানুষের একাধিক কাজ করা উচিত, কারণ সে সেটা করতে পারে। একটা মানুষ অপরিমেয় কাজ করতে পারে। কিভাবে? আমি আমার দেশের একজন সাধারণ মানুষের প্রসঙ্গ থেকে বলতেছি। খেয়াল করে দেখো, আমাদের আদি পুরুষ সব তো কৃষক পরিবার থেকে আসছে, তাই না? আমরা তো মূলত কৃষিজীবী। এখন দেখো কত কাজ করা যায়। একজন কৃষক, তিনি বীজ তৈরি করেন, জমি তৈরি করেন, জমিতে সেই বীজ রোপণ করেন, ফসল ফলান এবং ফসল ঘরে তোলেন। এই কৃষি, মানে জমি সংক্রান্ত কৃষিকাজটা গেল। পাশাপাশি তিনি গরু লালন পালন করেন, গেল। তিনি ছাগল, হাঁস, মুরগি, ভেড়া লালন পালন করেন, গেল। পাশাপাশি তিনি সেই তার উৎপাদিত পণ্যগুলো বাজারে নিয়ে বিক্রি করেন। প্রতিটা কিন্তু আলাদা আলাদা কাজ। জি স্যার। এবং আমরা কিন্তু সবাই উপর থেকে দেখলে এটা অনুধাবন করা যায় না। প্রতিটাই আলাদা আলাদা কাজ। যেমন কেউ যদি কাউরিয়ারিং করতেছে, কাউ ফার্মিং করতেছে, সেটা তার পেশা, সে ওই কাজটাই করতেছে। ধান ফলাচ্ছে, সেটা সে, এখনকার কথা বলতেছি, সে শুধু ধানের বা পাটের চাষই করতেছে। কিন্তু একজন কৃষক দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাল্টি ডাইমেনশনাল কাজের ভিতর দিয়ে যাচ্ছে। তো ওনার উদাহরণ দিলাম এই কারণে যে উনি যদি এতগুলো কাজ এক হাতে সামলাতে পারেন, ওনার স্ত্রী ওই যে কিষানি, উনি কিন্তু সেই ধান ঘরে তোলা, গরু ছাগলের গোয়াল ঘর পরিষ্কার করা, হাঁস মুরগি সকালবেলা বের করে রাতে সন্ধ্যার সময় আবার ঢোকানো, কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করা, সবই একটা কাজ। তো সেজন্য আমরা যেন একটা কাজ নিয়ে পড়ে না থাকি। আমার স্টুডেন্টদেরকে বলতেছি যে আমরা যেন একটা কাজ, একটা চাকরি, বড় হোক ছোট হোক, সকল চাকরি দায়িত্ব সম্পন্ন কাজ। তো ওইটা করে যেন না মনে করি যে আমি তো অনেক কাজ করে ফেললাম। আসলে একাধিক কাজ করা উচিত। আর বর্তমানে যে সময় চলে আসছে, এখানে একটা চাকরি বা একটা কাজ করে সমাজের সম্মান নিয়ে টিকে থাকাটা মুশকিল। এটা দ্বিতীয় কথা। 3 নম্বর কথা হলো, তুমি যখন একাধিক কাজ করবা তখন তোমার ব্রেন স্মার্ট হবে, চিন্তা স্মার্ট হবে। এবং সত্যি কথা বলতে কি, তুমি তোমার ব্রেনকে, মস্তিষ্ককে যত বেশি কাজের চাপ দিবা, সে তত বেশি স্মার্ট হবে, অ্যাক্টিভ হবে। সেজন্য আমি এগুলা পছন্দ করি আর করতেছি আর কি। যেমনটি শুনলেন দর্শক, স্যার উদারভাবে এবং অত্যন্ত বিনীতভাবে তার বহুমুখী কাজগুলো চালিয়ে যাচ্ছেন। আশা করি আমাদের দর্শকরাও এই এপিসোড থেকে উপকৃত হবেন এবং আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা যেন একটি মাত্র কাজে নিবদ্ধ না থাকি এবং আমাদের জীবন এবং সময়টাকে অত্যন্ত সুন্দরভাবে যাতে মূল্যায়ন করতে পারি এবং সময়ের গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে পারি। এটাই সবচেয়ে বড় কথা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।